নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে। চলো বন্ধুরা কি রেসিপি দেখিয়ে দিই। আজকের রেসিপি থাকছে মৌটি চুনো আর কাঁচা টমেটো, পেঁয়াজ, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে ঝাল। বন্ধুরা এবারে এগুলো আমি কেটে নেব। প্রথমে কেটে নেব আমি আলুটা প্রথমে ছাড়িয়ে নেব। মৌটি চুনো দিয়ে ঝাল করার জন্য আলুটা আমি সরু সরু করে কেটে নেব। যেরকম আলু ভাজা করে তার থেকে একটু মোটা হবে। এইভাবে কেটে নেব আলুগুলো। এবারে কেটে নেব যে কাঁচা টমেটোটা নিয়েছি, সেই কাঁচা টমেটোটা। বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে মৌটি চুনো ঝাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবারে কেটে নেব পেঁয়াজ। এবারে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এবারে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। সবগুলো মটরশুঁটি আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবারে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। এবারে যে আদা রসুনটা নিয়েছিলাম সেটা ছাড়িয়ে নেব। বন্ধুরা সবগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে। এবারে যে মৌটি চুনোটা নিয়েছিলাম এতে হলুদ আর লবণ মাখিয়ে দেব। এবার মৌটি চুনোতে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এবারে যে আদা রসুনটা নিয়েছিলাম সেটা পেস্ট করে নেব। এবারে আমি গ্যাসটা অন করে নেব। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভাজার জন্য। মাছগুলো ভালো করে তেলে ভেজে নেব।
এবারে মাছগুলো একটু উল্টিয়ে দেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে যে আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম সেগুলো একটু হালকা ভেজে তুলে নেব। অল্প করে দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এবারে যে কাঁচা টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা হালকা করে ভেজে নেব। টমেটোটা ভাজার সময় লবণ হলুদ কিছুই দেব না, কেননা টমেটোতে লবণ পেলেই জল বার হবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কড়াতে 5 ফোড়ন। তারপরে দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটা। তারপরে দেবো যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মশলাটা করে নেব। এবারে দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবারে দিয়ে দেবো যে আলু আর টমেটোটা হালকা ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো। দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিতে হবে। সবগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে যে মৌটি চূর্ণটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। সবগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব জল।
করে জল দেব, কেননা মুরলির চূর্ণ মৌটি চূর্ণ ঝাল হবে, তাই গায়ে গায়ে ওই জন্য অল্প করে জল দিয়েছি। এবারে যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর কালার এসেছে। আলুটা সিদ্ধ হয়ে এসেছে, একটু বাকি আছে। তরকারিটা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দেব ধনে গুঁড়ো, বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের মৌটি চূর্ণের ঝাল। এবারে নামিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।